শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের শ্লোক সংখ্যা 17 অধ্যয়ন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुं जनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। श्लोक तद्बुद्धायस्तदात्मानं तद्निष्ठा तत्परायणः गच्छन्ति पुनरावृत्तिम् ज्ञान निर्धूत कल्मषः। এই শ্লোকের অনুবাদ: যার বুদ্ধি ভগবানে স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা সহকারে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। এখানে একজন ভক্তের চারটি বিষয় বর্ণনা করা হয়েছে: বুদ্ধি, মন, নিষ্ঠা এবং আশ্রয়। হ্যাঁ, তদ বুদ্ধায় তদ আত্মন তৎ নিষ্ঠা আর তৎপরায়ণ। চারটি শব্দ, চারটি স্তরও আমরা বলতে পারি। তো যার এটি ভগবানে সম্পূর্ণরূপে একাগ্রীভূত করতে পেরেছেন, তার কি হবে? সমস্ত কলুষ থেকে সে মুক্ত হয়ে মুক্তি মার্গে গমন। তাহলে একজন ভগবানের ভক্তের যে এই ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে চান, যিনি এই জগৎ জগৎ থেকে মুক্ত হতে চান, সেই রকম একজন নিষ্ঠাপরায়ণ ভক্তের এই চারটি স্তরের কথা বর্ণনা করা হয়েছে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ এই পরতত্ত্ব। সম্পূর্ণ ভগবত গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথাই ঘোষণা করে। সমস্ত বৈদিক শাস্ত্রেও সেই একই কথা বর্ণনা বলা হয়েছে। পরতত্ত্বের অর্থ পরম বাস্তব, যাকে তত্ত্ববিদেরা ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান রূপে জানেন। ভগবান পরতত্ত্বের শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছু নেই। ভগবান বলেছেন, মত্ত পরতরম নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং শ্রীকৃষ্ণই সর্বতভাবে পরাৎপর তত্ত্ব, যার মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অচিরেই অবিচলিত প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন।
খুব সুন্দর। একজন ভক্তের জন্য এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ? এখানে আমরা পূর্ববর্তী শ্লোকে সেখানে পেয়েছিলাম, সেখানে বর্ণনা করা হয়েছিল যে এই জ্ঞানের মাধ্যমে একজন ভক্ত কি করে, তার অজ্ঞানকে, তার হৃদয়ে যে অজ্ঞান রয়েছে, সেই অপ্রাকৃত জ্ঞানের দ্বারা সেই অজ্ঞানের বিনাশ সাধন করেন, বিনষ্ট করেন। আমরা আলোচনা করেছিলাম যে মেঘ যেভাবে মেঘকে যেভাবে বায়ু দ্বারা বিনষ্ট হয়, ফলে সূর্যকে দর্শন করতে পারি, ঠিক তেমনি একজন ভক্ত এই দিব্য জ্ঞান, অপ্রাকৃত জ্ঞান, ভগবত তত্ত্ব জ্ঞান, ভক্তির জ্ঞান অর্জন করার মাধ্যমে তার হৃদয়ের যে অজ্ঞানতা, অজ্ঞানতা মানে এই জড় জগৎকে ভোগের যে অজ্ঞানতা, ভোগ করিলে আমি সুখী হতে পারবো, সেই যে তার যে অজ্ঞানের মধ্যে মোহিত হয়ে থাকে, সেই মোহ তখন তার দূরীভূত হয়। এবং হৃদয়ে যে ভগবান রয়েছেন, যে ভগবান হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, সে ভগবানকে প্রকাশিত করে সেই জ্ঞান। তখন তার ভালো মন্দের বিচার তার মধ্যে স্পষ্ট হয়ে যায়। তো সেই কথা যখন ভগবান বলেছেন, অর্জুনের মনের মধ্যে প্রশ্ন, আচ্ছা, এই যে আপনি বললেন যে জ্ঞানের দ্বারা অজ্ঞানকে নষ্ট করে একজন ভক্ত তার হৃদয়ে ভগবানকে প্রকাশিত করেন, তো এটা কি কোনো, মানে কি বলে, এটা কি সরাসরি হয়ে যায়, নাকি এরও কোনো স্তর ভেদ রয়েছে, বা এর মধ্যে কোনো কিছু, আরো কিছু বিষয়, আর কিছু তত্ত্ব রয়েছে? ভগবান 17 নম্বর শ্লোকে বলছেন, তৎ বুদ্ধায় তৎ আত্মন তৎ নিষ্ঠা। তৎ মানে হচ্ছে তার, কার, যার, যিনি অনুশীলন করছেন ভগবত ভক্তি, তার কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তার বুদ্ধি, তার মন, তার নিষ্ঠা, এবং তৎপরায়ণা মানে হচ্ছে ভগবত পরায়ণ মানে ভগবানের চরণে সম্পূর্ণরূপে সমর্পিত, ভগবান আশ্রয় গ্রহণ করেছেন তিনি, সেই রকম ব্যক্তির গচ্ছন্তি গমন করেন। কোথায় গমন করেন? অপু, এখানে বলা হচ্ছে গচ্ছন্তি পুনরাবৃত্তি, গচ্ছন্তি অপুনরাবৃত্তি, মানে যেখানে পুনরায় আর ফিরে আসতে হয় না, মানে যেখানে গেলে আর ফিরে আসতে হয়, অপূর্ণ মানে আবার আসতে হবে না, সে সেই মার্গে গমন করে। জ্ঞান নির্ধূত কল্মষা, এই জ্ঞানের দ্বারা বিধৌত হওয়ার ফলে তার কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। তো এখানে সুন্দরভাবে ভগবান তুলে ধরছেন, যেরকম ভগবত ভক্তি, যখন একজন ভক্ত ভগবত ভক্তি যাজন করে, এই ভগবত ভক্তি যখন যাজন করে, তার আহ ভক্তির যে লক্ষণ, মানে ভক্তির যে স্তরগুলো রয়েছে, যেমন ভগবত ভক্তির নববিধা ভক্তির কথা বর্ণনা করা হচ্ছে, না, না, আহ, ভক্তির ভক্তির যে স্তরগুলো ভেদ রয়েছে, যেরকম একজন যখন ভগবত ভক্তি অনুশীলন করতে চায়,
তার প্রথমত কি দরকার, যোগ্যতা তার কি? তার প্রথম যোগ্যতা হচ্ছে আদৌ শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা। তো শ্রদ্ধা যতক্ষণ না থাকছে ততক্ষণ পর্যন্ত সে ভগবত ভক্তি অনুশীলন করবে না বা করতে পারবে না। এই জগতে আমরা অনেক লোক দেখি, তারা বিভিন্ন রকম মন্তব্য করে ভগবান সম্বন্ধে, ভক্তির সম্বন্ধে, ভক্ত সম্বন্ধে, এরকম শুনি। তো তারা যে এটা করছে কেন করছে? তাদের ভেতরে শ্রদ্ধার লেশ মাত্র নেই। সে যদি চেষ্টাও করে তাও সে পারবে না এই সম্বন্ধে, এইসব তত্ত্ব সম্বন্ধে মানে জানতে পারবে না, বুঝতেই পারবে না। যতক্ষণ পর্যন্ত শ্রদ্ধা না থাকবে একজন ব্যক্তির, ততক্ষণ পর্যন্ত সে ভগবত তত্ত্ব বিজ্ঞান, ভক্তের বিজ্ঞান, ভগবত ভক্তির বিজ্ঞান তার মাথায় প্রবেশ করবে না। তো যোগ্যতা লাগবে কি? প্রথম প্রথম যোগ্যতা লাগবে তার শ্রদ্ধা। তার ভেতরে যদি শ্রদ্ধা থাকে, আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা যখন থাকবে, তখন সে কি করবে? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। তখন সে কি করবে? সাধু সঙ্গ করবে, সাধুর কাছে যাবে। সাধুর কাছে গিয়ে বলবে, প্রভু আমিও ভগবানের ভক্তি করতে চাই, কিভাবে করতে পারি আমাকে বলুন, ইত্যাদি। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, সাধু সঙ্গ করবে সে। সাধুর কাছে গিয়ে নির্দেশ উপদেশ গ্রহণ করবে। আর যখন সেই সাধুর সঙ্গে যখন সাধুর কথা যখন শ্রবণ করবে, শুনবে, তার উপদেশ নিবে, সাধু কি বলবে? সাধু বলবে তুমি ভজন করো, ভজন করো, তুমি ভগবানের নাম জপ করো, ভগবানের পুজো করো, ভগবানের গ্রন্থ অধ্যয়ন করো, ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত কার্যগুলো ভগবত ভক্তিতে উন্নতি ঘটাবে, সেই সমস্ত উপদেশ সাধু প্রদান করবে। ঠিক আছে? তো সেই সাধুর নির্দেশ অনুসারে সেই ভক্ত মানে সেই ব্যক্তি কি করবে? ভজন করতে শুরু করবে। তো এই যে ভজন স্তর, তৃতীয় স্তর, এই তৃতীয় স্তর পর্যন্ত হচ্ছে কি এই প্রথম যে শব্দ দেয়া হয়েছে এই শ্লোকে, তৎ বুদ্ধয়। বুদ্ধয় মানে হচ্ছে বুদ্ধি। সেই ব্যক্তি কি করবে? তার বুদ্ধির প্রয়োগ করবে। কেন? সাধারণত এই আহ ভজন ক্রিয়া অবস্থায় আনন্দ পাওয়া যায় না। তো ভজন ক্রিয়া যখন সাধু বলে না তুমি ভজন করো, কিন্তু আমরা যখন ভজন করতে যাই মন লাগে না। হ্যাঁ, আমাদের মন চায় না আমি ভগবানের সেবা করি, ভগবানের নাম জপ করি, ভগবানের ভক্ত সঙ্গ করি, ভগবানের শাস্ত্র গ্রন্থ আদি অধ্যয়ন করি, বা ভগবানের কথা বসে শ্রবণ করি। মন লাগে না, মন চায় না। তো কখনো কখনো তো এরকমও হয়, আমাদেরকে যারা অভক্ত তারা আমাদেরকে যুক্তি দেয়, আরে কি তুমি এইসব নিয়ে পড়ে আছো ভজন, এখন বর্তমান আধুনিক যুগ, এখন আপডেট হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, এখন জীবনটা দিয়েছেন, জীবনটা যতদিন আছে ততদিন পর্যন্ত এনজয় করো। হ্যাঁ, হ্যাঁ, দুনিয়াটা মস্ত বড়, কি বলে আছে না, একটা গান আছে না, গান করে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। হ্যাঁ, যতদিন বেঁচে আছো ফুর্তি করো। হ্যাঁ,
এরকম বিভিন্ন রকম যুক্তি দেয়। কিন্তু যে যার এই ভগবত ভক্তিতে উন্নতি করার জন্য যার মনের মধ্যে ইচ্ছা জাগৃত হয়েছে, সে চিন্তা করে যে না, আমি এই এই যে মনুষ্য শরীর পেয়েছি, কত 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর এই জন্মটা পেয়েছি, যদি এটাকে যদি আমি মিস করি, আবার আমাকে জন্ম মৃত্যু চক্রে সে কত কত জন্ম নিতে হবে, গাছপালা পশু পাখি ইত্যাদি অনেক রকমের জন্ম নিতে হবে। অতএব আমি সেটা করব না। আচ্ছা, ভোগের কথা যে বলছে, এই ভোগ যদি করি, হ্যাঁ, ভোগে কি আছে, ভোগে কি আসে, ভোগে রোগ, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে আমার। হ্যাঁ, আমি যে আমি যে এই যে শরীরের যে এই শরীর দিয়ে যে ভোগ করব, এখন যে আমি ভোগ করব সেটা রোগ ডেকে আনবে আমার। আর রোগের ফলে কি হবে, আমাকে ভোগ করেছিলাম, রোগ হলো, এরপরে ভোগান্তি। হ্যাঁ, ভোগান্তি আসবে। অতএব আমি আমি বাবা ওই ভোগের মধ্যে নেই। আমাকে ভগবান এই শরীর দিয়েছেন, আমি ভগবানের সেবা, ভগবানের ভগবত ভক্তিতে কি করে আমি উন্নতি করব, সেই ব্যক্তি তার বুদ্ধিকে প্রয়োগ করে। এখানে প্রথম শব্দ আছে কি, তার বুদ্ধায়। বুদ্ধায় মানে সেই ভক্ত বুদ্ধির প্রয়োগ করে, বুদ্ধি প্রয়োগ করে, সে সেই ভোগে আর নিজের মনকে লাগায় না। ভগবত গীতার 18 অধ্যায়ের, আপনাদের কাছে ভগবত গীতা আছে, 18 অধ্যায়ের 30 নম্বর শ্লোক খুলুন। 18 অধ্যায়ের 30 নম্বর শ্লোক, সেখানে ভগবান বলছেন যে হুম, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যে কার্যে, কার্যে কার্যে ভয়াভয়ে বন্ধম মোক্ষম চ যা ব্যক্তি বুদ্ধি পার্থ শান্তিকে। এখানে বলছেন, হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, প্রবৃত্তি কোনটা, আমাকে প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গের মাধ্যমে এই জগতের মধ্যেই থাকতে হবে, আর নিবৃত্তি মানে এই জড় জগতের সমস্ত বন্ধন কলুষ থেকে মুক্ত হয়ে আমি ভগবত আমি যেতে পারবো। প্রবৃত্তি আর নিবৃত্তি, কার্য ও অকার্য, মানে কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। হ্যাঁ, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি, এই সকল এই সকলের পার্থক্য বুঝতে পারা যায়, সেই বুদ্ধি, সেই বুদ্ধি সাত্ত্বিকী বুদ্ধি। সেই সাত্ত্বিকী বুদ্ধির কথা বর্ণনা করা হচ্ছে, যে এই যে বুদ্ধি এখানে বলা হচ্ছে তদ্বুদ্ধায়, তদ্বুদ্ধায় মানে ভগবানের সেবায়, ভগবানের ভক্তিতে আমি কি করে উন্নতি সাধন করব, সেই সম্বন্ধে তার বুদ্ধিকে তিনি প্রয়োগ করেন। হ্যাঁ, তদ্বুদ্ধায়। ওকে, কেননা সাধারণত ওই ভজন ক্রিয়া অবস্থায় আদৌ আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, এই ভজন ক্রিয়া, ভজন যখন আমরা করি, ভজনে আমাদের সাধারণত রস পাওয়া যায় না, মানে আনন্দ পাওয়া যায়, কঠিন হয়, তাই না? কিন্তু আমার বুদ্ধি প্রয়োগ করে আমি ভজন করতে থাকি, আনন্দ না পাওয়া গেলেও জোর করে আমরা করি, তাই না? আপনারা করছেন জোর করে। তো একজন ভক্ত ভগবত ভক্তিতে উন্নতির জন্য সে জোর করে করে, ইচ্ছা হবে না, মন চাইবে না, মন থেকে বাধা, আমার পরিবারের সদস্যদের তরফ থেকে বাধা, আমার আত্মীয় স্বজনের তরফ থেকে বাধা, আমার পাড়া পড়শি যারা আছে তাদের তরফ থেকে, তো এইরকম
বিভিন্ন জায়গা থেকে বাধা আসার পরেও একজন ব্যক্তি, যে ব্যক্তি এই ভজন করছেন, মনে করতে হবে তার তার কি হবে, সে ভগবত ভক্তিতে উন্নতি সাধন করছে। ঠিক আছে, তা আদৌ শ্রদ্ধা। তারপরে পরের শব্দ হচ্ছে কি, এই শ্লোকের তদা তদা তদ্বুদ্ধয় তদাত্মানম। তদাত্মানম মানে যার মন পরমেশ্বর ভগবানে একাগ্র হয়েছে। তাহলে মন ভগবানে একাগ্র হয়েছে, মনটা আমাদের ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 6ষ্ঠ শ্লোক, সেখানে শ্লোকে বর্ণনা করেছেন। কি শ্লোক আছে? 6ষ্ঠ অধ্যায় 6ষ্ঠ অধ্যায়ের 6ষ্ঠ শ্লোক। বন্ধুরাত্মনাত্মনস্তস্য জিনাত্মৈবাত্মনাত্ম জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। হুম, কি বলছেন? যে ব্যক্তি তার মনকে সংযত করেছেন, হ্যাঁ, তার, হ্যাঁ, সেই মন হচ্ছে তার পরম বন্ধু। কিন্তু যার মন কে সংযত করতে পারেনি, সেই মনে হচ্ছে তার গ্রেটেস্ট এনিমি, মানে হচ্ছে পরম শত্রু। প্রপাত তার তাৎপর্যে বর্ণনা করেছেন যে মন কিভাবে, হ্যাঁ, অমৃতবিন্দু উপনিষদে বলা আছে মনো এব মনুষ্যাণাম কারণম বন্ধ মোক্ষয়। এই মন হচ্ছে আমাদের কি মুক্তির কারণ, মনই হচ্ছে বন্ধনের কারণ। মন যদি সংযত অবস্থায়, মন যদি শিক্ষিত করে গড়ে তুলতে পারি, মন আমাকে সাহায্য করবে ভগবত ভক্তিতে। আর মন যদি আমার মানে কি বলে অশিক্ষিত থাকে, মন যদি অসংযত থাকে, তাহলে মনে আমাকে নরকের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাই না? তো মনটাকে কি করতে হবে? এখানে বলা হয়েছে তদাত্মন। তদাত্মন মানে হচ্ছে তৎ আত্মন, ভগবানের চিন্তায়, ভগবানের সেবায়, ভগবানের, হ্যাঁ, এই যে ভজন ক্রিয়া যখন হবে, তার পরবর্তী স্টেজ হচ্ছে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি স্তর হচ্ছে এই তদাত্মনা। ঠিক আছে, মানে অনর্থ নিবৃত্তি মানে আমার যে সমস্ত অনর্থ গুলো আছে, অনর্থ মানে যে সমস্ত বিষয়, যে সমস্ত বস্তু আমাকে ভগবত ভক্তি থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ঠিক আছে, সেই বিষয় থেকে আমার মনকে সংযত করে নেওয়া, অনর্থ নিবৃত্তি হবে। এই অনর্থ নিবৃত্তির পরবর্তী স্তর কি? এই শ্লোকের তারপরের যে শব্দ তৎনিষ্ঠা। তৎনিষ্ঠা মানে, এখানে কি দিয়েছেন? তৎনিষ্ঠা মানে প্রপাত কি লিখেছেন? কেবল নিষ্ঠা ভগবানেই নিষ্ঠা সম্পন্ন, মানে ভগবানের বিষয়ে, ভগবানের সম্বন্ধে, হ্যাঁ, কৃষ্ণ এবং কৃষ্ণ বলা হচ্ছে যে নিষ্ঠার স্তর প্রাপ্ত হবে, মানে সে সর্বদা কি করবে? ভগবানের, তখন তার কি বলে আনন্দ পাবে, ভগবানের সেবা করে, ভগবানের নাম করে, ভগবানের প্রচার করে, ভগবান কেন্দ্রিক জীবন জীবন যাপন করতে সে আনন্দ পাবে, ভালো লাগবে তার, এবং তাতে নিষ্ঠা সহকারে করবে। ঠিক আছে, এরকম নয় আরে ঠিক আছে, আমাদের মনের মধ্যে এরকম ভাব আসে, তখন সে করবে না, সে একদম নিষ্ঠা সহকারে করবে। না বাবা, আমাকে এটা করতে হবে, খুব সুন্দরভাবে করতে হবে, হ্যাঁ, একটু নিষ্ঠা সহকারে। অনেক ভক্তের অনেক ভক্তের মধ্যে এই গুণটা আমরা দেখতে পাই, কত নিষ্ঠার সহিত ভগবত ভক্তি যাচন করছে, তার জীবনটাকে অতিবাহিত করছে নিষ্ঠার সঙ্গে।
হ্যাঁ, উচ্ছৃঙ্খল নয়, নিষ্ঠা। তৎনিষ্ঠা, তৎপরায়ণ। তৎপরায়ণ শব্দ, তৎপরায়ণ মানে হচ্ছে কি ভগবানের আশ্রয় গ্রহণ। তৎনিষ্ঠা, তৎপরায়ণ। তৎপরায়ণ এখানে আহ বলছেন যে প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন কি ভগবান শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব। সম্পূর্ণ ভগবত গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথাই ঘোষণা করে। এই যে ভগবান যে হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, ভগবান হচ্ছেন, ভগবান বলছেন মত্ত পরতরম নান্যৎ কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, আমার সমান কেউ নেই, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। ঠিক আছে, ভক্ত এটা জানেন, জেনে তিনি কি করেন, ভগবানের, ভগবানকে ভগবত পরায়ণ হন। শ্রীকৃষ্ণই সর্বতভাবে পরাৎপর তত্ত্ব, যার মন বুদ্ধি নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতে নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। তাহলে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভক্ত, এই ভক্তর এই এই সমস্ত স্তর, এই সমস্ত গুণাবলী, হ্যাঁ, নিষ্ঠা, তার পরবর্তীতে তারপরে তার রুচি আসবে, তারপরে আসক্তি জন্মাবে, আসক্তির পরে ভাব, ভাব স্তর হচ্ছে অনেক উন্নত স্তর, আর ভাবের পরবর্তী স্তর হচ্ছে প্রেম। এই হচ্ছে ভগবত ভক্তির স্তর। তো এখানে এই শ্লোকে আমরা পাচ্ছি যে কিভাবে একজন ভক্ত তার জীবনে তিনি এই তার বুদ্ধির দ্বারা, তার বুদ্ধির দ্বারা সে কি করে ভগবত ভজনে যুক্ত হয়, এবং এভাবে যুক্ত হওয়ার পরে আত্মন মত পরায়ণ, হ্যাঁ, মত পরায়ণ মানে ভগবানের চিন্তায় তার মনকে কাজে লাগান। যদি ভগবানের এইভাবে যদি আমরা যদি করি, করতে করতে কি হবে, কি হবে, অপুনরাবৃত্তি। অপুনরাবৃত্তি মানে একটা হচ্ছে পুনঃ, আর একটা হচ্ছে অপুনঃ। পুনঃ মানে পুনরায়, পুনরায় ফিরে আসতে হবে এই জড়জগৎ, এই জড়জগতের মধ্যে বিভিন্ন উপরে কভু, কভু উপরে মানে কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডদানে রাজা যেন নদীতে চুবায়। হ্যাঁ, কখনো স্বর্গলোকে জন্ম হবে, কখনো আরো ঊর্ধ্ব লোকে জন্ম হবে, কখনো ভূলোকে, কখনো নিজের নিচের লোকে। এর মধ্যেই পুনরাবৃত্তি, এটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি। আর অপুনরাবৃত্তি মানে এই জড়জগতের যে এই যে চক্র আছে এখান থেকে বেরিয়ে যাও। এই শ্লোকে এই জন্য বলছেন অপুনরাবৃত্তি। হম, পুনরাবৃত্তি কথা শব্দ এখানে ভগবান প্রয়োগ ব্যবহার করেছেন, গচ্ছন্তি অপুনরাবৃত্তি। হম, তো যে যে স্থানে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না। তো এটা কিসের দ্বারা হবে, এটি হবে সম্ভব হবে জ্ঞানের দ্বারা। এই জ্ঞানের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে নির্ধূত, সম্পূর্ণরূপে ধৌত হবে, কলুষ মুক্ত হবে, শুদ্ধ হবে। না, প্রভুপাদ তার এই গীতার গানে লিখেছেন, সেই জ্ঞান অনুকূলে বুদ্ধিনিষ্ঠা যার, আত্মজ্ঞান পরায়ণ সংসার উদ্ধার। এই সংসার থেকে এইরকম ব্যক্তি কি হবে, সংসার থেকে উদ্ধার লাভ
করতে পারবে। তো আমরা সকলেই সেই সেই পথের যাত্রী, তাই তো? আমরা এই ভগবত গীতা যে শিক্ষা লাভ করছি সেইভাবে আমাদের জীবনকে আমরা অনুশীলন করার চেষ্টা করব। করতে 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 একদিন নিজেকে শুদ্ধ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। शिला प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय। गौर प्रमानंदे हरि हरि।